এ বাবা বড় কঠিন অবস্থা, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ রে মা। মাইকের আওয়াজ যত দূর যায় বাবার আমার পায়ে হাত দিয়া বলি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার হাবিব, কুরআনুল কারীমে আপনাকে আমি 114টা সূরা আপনাকে আমি উপহার দিলাম। এর ভিতরে একটা সূরা, সূরা জিলজাল, পুরা সূরাটাই কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা, সূরাতুল কারিয়া, এটাও কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা যেটা আমি পুরা তেলাওয়াত করলাম, সূরা ইনফিতার, এটাও পুরা কিয়ামত সম্পর্কে আলোচনা। বাবা আর একটা সূরা কুরআনুল কারীমের সূরা ইনশিকাক, এইটাও পুরা কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা তাকবীর, এটাও কিয়ামত সম্পর্কে আলোচনা। বাবা কি বুঝলেন? একটা দুইটা সূরা না, আরো বহু সূরা আল্লাহ কিয়ামতের কথা বলছে, বারবার বলছে। আল্লাহর পয়গম্বর নবী রাসূল আরবি ডাক দিয়া কয়, জগতের মানুষেরা আমার উম্মত, বড় কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থার শিকার সেদিন হবে। তুমি আমার ডাক দিয়া বলে, উম্মত বড় কঠিন। যদি তোমরা কিয়ামত সম্পর্কে জানতে চাও, বেশি বেশি কুরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারটা তোমরা দেখো, সূরা ইনশিকাক দেখো, সূরা জিলজাল দেখো, সূরা তাকবীর দেখো। এই সূরাগুলাই আল্লাহ কিয়ামতের অবস্থা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আসেন এবার মূল আলোচনায় ঢুকি। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত জমিনের মধ্যে বৈশা একটা আসমান, একটা আকাশ তারা দেখে। কথা কোন আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, নবীজি দুনিয়ার জমিনে বসে তারা যে আসমানটা দেখতে পায়, এই আসমানটা আমরা দেখি না, আসমানটার নিচের যে একটা আবরণ আছে, আবরণটা আমরা দেখি। আল্লাহ বলে, বান্দা ইযাস সামাউ ফাতারাত, আহারে এই আসমানটা কত শক্তিশালী বান্দা তুমি কি জানো? বুঝার জন্য একটু বলি, একটু মনোযোগ দেন। আজকের এই মাহফিলটা কত সুন্দর একটা প্যান্ডেল করছে। কথা কোন না, এত ছোট্ট একটা প্যান্ডেলের ভিতরে কতগুলা খুঁটি চারদিকে আছে না নাই? এই ছোট্ট একটা স্টেজের ভিতরে দেখেন সামনে পিছনে ডানে বামে কতগুলা খুঁটি দিছে রে বাবা। এরপরে প্যান্ডেলটারে গাড়ছে, একদিনের জন্য প্যান্ডেল করছে, মাত্র একটা রাতের জন্য। এই একটা রাতের জন্য প্যান্ডেলটা করতে যাইয়া কতগুলা খুঁটি এরপর গাড়ছে। কথা কন, এই খুঁটিগুলা গাড়ার কারণ প্যান্ডেলটা জানি একটু শক্ত হয়, মজবুত হয়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা আমার, আমি আল্লাহ একটা দুইটা না, তুই তো মাত্র একটা আসমান দেখো, সেই রকম আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এ বান্দা, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এ বান্দা, এত বড় আসমানটা বানাইলাম, তুই যদি বান্দা পালাখাল জমিনের ভিতরে বৈশা উপরে চাইবি, উপরেও দেখবি যে আসমান। ঢাকায় যাওয়ার পরে ঢাকায় বৈশা উপরের দিকে তাকায় দেখবি ওই একই আসমান। এ বান্দা, প্রবাসে সৌদি যা, জয় দেশে যাও না কেন, সব দেশের উপরে এরকম সামিয়ানা আসমানটা আমি দিয়া লটকায় রাখছি। কথা কন না, তোর মাথার উপরে এত সুন্দর একটা ছাদের ব্যবস্থা করেছি। বান্দা তাকায়া দা,
এই ছাদটা দিছে, একটা পিলার নাই। এ বান্দা, একটা পিলার নাই, পিলার বিহীন এমন এক ছাদ আমি আল্লাহ বানায়া দিছি। এরপরেও কত মজবুত। এই পর্যন্ত এত ভূমিকম্প হয়েছে, কোনোদিন কি শুনছেন আসমানের থেকে একটা টুকরা বাইঙ্গা নিচে পড়ছে? কথা কন না। আল্লাহ বলে, বান্দা আমার হুকুম নাই, আমি আল্লাহ হুকুম দিলে কিন্তু সেদিন থাকবে না। গভীর মনোযোগ। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইদাস সামাউ ফাতারাত। এ বান্দা, এমন একটা সময় হাজির হয়ে যাবে, আরে বিশাল আসমানটা ভেঙে খান খান হয়ে যাবে। বান্দা সেদিন দেখবে আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আমি আল্লাহ একজন ফেরেশতাকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখে একটা সিংহা নিয়ে বসায়া দিছি। আমি আল্লাহ যখন হুকুম দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই আসমানটা ভাইঙা সাথে সাথে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون
وإن عليكم لحافظين الله أكبر كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين الله أكبر وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه نبي رحمة للعالمين
পয়গম্বর রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, আমার উম্মত যদি কেউ জানতে চায় কিয়ামত কিরকম হবে, কেউ যদি দেখতে চায়, হয়তো আমার সব উম্মত কিয়ামত দেখতে পারবে না। যদি কিয়ামত সংগঠিত হওয়ার সময় যে সমস্ত উম্মত আমার জমিনে থাকবে তারা হয়তো কিয়ামত দেখতে পারবে, কিন্তু আমি রাসূল তোমাদেরকে বলে যাই, ও আমার সাহাবীরা, আমার কোন উম্মত যদি কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতার যদি তেলাওয়াত করে, ওই উম্মত যদি কোরআনুল কারীমের সূরা ইনফিতার যদি পড়ে, সে কিয়ামত দেখতে পাবে। সুবহানাল্লাহ। সে কিয়ামত দেখতে পাবে। সূরা ইনফিতার যদি কেউ পড়ে, সে বুঝতে পারবে কিয়ামত যে কত ভয়াবহ, কত ভয়ঙ্কর, কত বড় কঠিন বিপদের সম্মুখীন হবে। আমার উম্মতের মধ্যে যারা ওই সময় থাকবে তারা বুঝতে পারবে কিয়ামত কত ভয়ঙ্কর। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা, কিয়ামত যদি দেখতে চাও কোরআনুল কারীমের সূরা ইনফিতার পড়ো। যদি তোমরা কিয়ামত সম্পর্কে যদি জানতে চাও কত ভয়ঙ্কর হবে, কি বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হবে মানুষ, কোরআনুল কারীমের মধ্যে তোমরা সূরা জিলজাল তেলাওয়াত করো। 114টা সূরার ভিতরে আল্লাহ কয়েকটা সূরা নাজিল করছে শুধু কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা এই কথা বইলা। এ বাবা, বড় কঠিন অবস্থা। পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ রে মা, মাইকের আওয়াজ যত দূর যায় বাবারা আমার পায়ে হাত দিয়া বলি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার হাবিব, কোরআনুল কারীমে আপনাকে আমি 114টা সূরা আপনাকে আমি উপহার দিলাম। এর ভিতরে একটা সূরা, সূরা জিলজাল, পুরো সূরাটাই কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা, সূরাতুল কারিয়া, এটাও কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা যেটা আমি পুরো তেলাওয়াত করলাম, সূরা ইনফিতার, এটাও পুরো কিয়ামত সম্পর্কে আলোচনা। বাবা, আর একটা সূরা কোরআনুল কারীমের সূরা ইনশিকাক, এইটাও পুরো কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা তাকবীর, এটাও কিয়ামত সম্পর্কে আলোচনা। বাবা কি বুঝলেন? একটা দুইটা সূরা না, আরো বহু সূরা আল্লাহ কিয়ামতের কথা বলছে, বারবার বলছে। আল্লাহর পয়গম্বর নবী রাসূল আরবি ডাক দিয়া কয়, জগতের মানুষেরা বড় উম্মত, বড় কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থার শিকার সেদিন হবে। তবে আমার ডাক দিয়া বলে, উম্মত বড় কঠিন। যদি তোমরা কিয়ামত সম্পর্কে জানতে চাও, বেশি বেশি কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারটা তোমরা দেখো, সূরা ইনশিকাক দেখো, সূরা জিলজাল দেখো, সূরা তাকবীর দেখো। এই সূরাগুলো আল্লাহ কিয়ামতের অবস্থা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আসেন এবার মূল আলোচনায় ঢুকি। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত জমিনের মধ্যে বৈশা একটা আসমান, একটা আকাশ তারা দেখে। কথা কোন? আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, নবী গো, দুনিয়ার
দুনিয়ার জমিনে বসে তারা যে আসমানটা দেখতে পায়, এই আসমানটা আমরা দেখি না, আসমানটার নিচের যে একটা আবরণ আছে, আবরণটা আমরা দেখি। আল্লাহ বলে, বান্দা ইদাস সামাউ ফাতারাত, আহারে এই আসমানটা কত শক্তিশালী বান্দা তুমি কি জানো? বুঝার জন্য একটু বলি, একটু মনোযোগ দেন। আজকের এই মাহফিলটা কত সুন্দর একটা প্যান্ডেল করছে, কথা কন না। এত ছোট্ট একটা প্যান্ডেলের ভিতরে কতগুলা খুঁটি চারদিকে আছে না নাই? এই ছোট্ট একটা স্টেজের ভিতরে দেখেন সামনে পিছনে ডানে বামে কতগুলা খুঁটি দিছে রে বাবা। এরপরে প্যান্ডেলটারে গাড়ছে, একদিনের জন্য প্যান্ডেল করছে, মাত্র একটা রাতের জন্য। এই একটা রাতের জন্য প্যান্ডেলটা করতে যাইয়া কতগুলা খুঁটি এরপর গাড়ছে, কথা কন। এই খুঁটিগুলা গাড়ার কারণ প্যান্ডেলটা জানি একটু শক্ত হয়, মজবুত হয়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা আমার, আমি আল্লাহ একটা দুইটা না, তুই তো মাত্র একটা আসমান দেখো, সেই রকম আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এ বান্দা, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এ বান্দা, এত বড় আসমানটা বানাইলাম, তুই যদি বান্দা পালাখাল জমিনের ভিতরে বইসা উপরে চাইবি, উপরেও দেখবি যে আসমান। ঢাকায় যাওয়ার পরে ঢাকায় বইসা উপরের দিকে তাকায় দেখবি ওই একই আসমান। এ বান্দা, প্রবাসে সৌদি যা, জয় দেশে যাও না কেন, সব দেশের উপরে এরকম সামিয়ানা আসমানটা আমি দিয়া লটকায়া রাখছি, কথা কন না। তোর মাথার উপরে এত সুন্দর একটা ছাদের ব্যবস্থা করেছি, বান্দা তাকায়া দা, এই ছাদটা দিছে, একটা পিলার নাই। এ বান্দা, একটা পিলার নাই, পিলার বিহীন এমন এক ছাদ আমি আল্লাহ বানায়া দিছি। এরপরেও কত মজবুত। এই পর্যন্ত এত ভূমিকম্প হয়েছে, কোনোদিন কি শুনছেন আসমানের থেকে একটা টুকরা বাইঙ্গা নিচে পড়ছে, কথা কন না। আল্লাহ বলে, বান্দা আমার হুকুম নাই, আমি আল্লাহ হুকুম দিলে কিন্তু সেদিন থাকবে না। গভীর মনোযোগ, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইদাস সামাউ ফাতারাত, এ বান্দা এমন একটা সময় হাজির হয়ে যাবে, আরে বিশাল আসমানটা ভেঙে খান খান হয়ে যাবে। বান্দা সেদিন দেখবে আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আমি আল্লাহ একজন ফেরেশতাকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখে একটা সিংহা নিয়ে বসায়া দিছি। আমি আল্লাহ যখন হুকুম দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই আসমানটা ভাইঙা সাথে সাথে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই আসমান শুধু একটা নয়, এক এক করে 7টা আসমান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় যখন ফুৎকার দিবে, সাথে সাথে ভেঙে যাবে। একটা আসমানও আর সেদিন ভাঙার বাকি থাকবে না। আল্লাহ কয়, রে বান্দা শুনে নাও, শুধু তাই নয়, রব্বুল আলামিন এরপরে ডাক দিয়া বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, রে বান্দা তাকে দেখ, খালি খালি আসমান বানাই নাই, আসমানের নিচে কত কারুকার্য করছি, কত নকশা করছি। বোঝার জন্য বলি, আজকে মাহফিলের সামিয়ানার জানাইছে, সামিয়ানার নিচে দেখেন কিছু ঝুলে, কথা কয় না, সামিয়ানার নিচে কিছু। আরো সহজ করে যদি কই, গেট থাইকা ঢুকছেন, মরিচ বাতি লাগাইছে,
কথা কয় না, ছোট্ট ছোট্ট মরিচ বাতি, কথা কন না, জইলা আছে। এ বাবা, বুঝে থাকলে জবাব দিবেন। আসমানটা শুধু খালি না, আহারে ওই আসমানের নিচে অসংখ্য অগণিত তারকা। ওই তারকাগুলা যখন পূর্ণিমার চাঁদ হয়, তারকাগুলা তাকাইলে আসমানের মধ্যে দেখা যায় তারকাগুলা জ্বলতেছে। কথা কন না। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের মানুষ, তোমরা দুনিয়ার জমিনে বসে দেখো, ছোট ছোট জোনাকি পোকার মতো এক একটা তারকা, কিন্তু জানোনি তারকাগুলো কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। 13 লক্ষ গুণ বড় সূর্য। তার মাইনে এইরকম 13 লক্ষ পৃথিবী ঢুকাইয়া রাখা যাবে একটা সূর্যের ভিতরে। জোরে কন্না আল্লাহ। এইরকম একটা পৃথিবী শুধু নয়, 13 লক্ষ পৃথিবী ঢুকাইয়া রাখতে পারবেন একটা সূর্যের ভিতরে। ওই আল্লাহ কয়, ও জগতের মানুষ, ওই সূর্যটার থেকে আরো কত বড় এক একটা তারকা, হাজার হাজার গুণ বড়। আল্লাহ কয়, একটা দুইটা তারকা না বান্দা, অসংখ্য তারকা বানাইছি। কত সংখ্যক? পৃথিবীর কোনো মানুষের থেকে যদি ধারণা পাইতে চান, হিসাব নিতে চান, এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী আইনস্টাইন। তিনি মহাকাশ নিয়ে অনেক গবেষণা করার পরে বলেছেন, আমি মহাকাশ নিয়ে বহুত গবেষণা করেছি, কিন্তু তারকা নিয়ে গবেষণা করতে করতে আমি দেখলাম, আহারে, উনি সংক্ষেপে কথাটা বলেছে, পৃথিবীর সব মানুষ যদি চায়, সৌদি আরবের মক্কা মদিনায় যত মরুভূমি আছে, সাহারা মরুভূমির কত বড় মরুভূমি, এই সৌদি আরবের সমস্ত মরুভূমির সমস্ত যত বালি আছে, সব বালি এক একটা করে কিয়ামতের পূর্ব পর্যন্ত হলো পৃথিবীর সব মানুষ মিলে গুইনা শেষ করা, শেষ হইল হইতে পারে, সম্ভব হইল হইতে পারে। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন কয়, আল্লাহ এত পরিমাণ তারকা বানাইছে, পৃথিবীর কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও জগতের মানুষ, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আরে যখন আসমানটা ভাইঙা যাবে, খান খান হয়ে যাবে, আল্লাহ কয় সাথে সাথে কাওয়াকিবু ইনতাসারাত, আরে সাথে সাথে তারকাগুলা ঝর 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 করে জমিনের মধ্যে পড়ে যাবে। এই বিশাল বিশাল এক একটা তারকা, যেই তারকাগুলো সূর্যকে গিলে ফেলতে পারে, এত বড় তারকাগুলো ঠাস ঠাস করে জমির উপরে তখন পড়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জগতের মানুষ, আকাশের এই বিপর্যস্ত অবস্থা দেখে মানুষগুলো এমন কঠিন পরিস্থিতির মধ্যে তখন পড়বে। এ বান্দা শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ বললেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আরে বান্দা, তুমি যে কত সুন্দর, এই পৃথিবীর মধ্যে যে সাগরগুলো দেখতেছো, প্রশান্ত মহাসাগর, আটলান্টিকা মহাসাগর, বঙ্গোপসাগর, কথা বলেন আছে না নাই? ভারত মহাসাগর, কত সাগর পৃথিবীর জমিনে আছে। আল্লাহ বলে দিলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাথে সাথে দেখবা সাগরের থেকে আগুন বাইর হবে, আগুন। আল্লাহু আকবার কোন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র তখন উত্তাল হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, আগুন বের হবে। কেমন আজীব ব্যাপার! একটা প্রমাণ পাওয়া যায়, যদি কেউ নদীতে, সাগরে সকাল বেলায় যদি যান, শীতের রাত্রের পরে ফজরের সময় দেখবেন কুয়াশা, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করে দেখে,
সাগরের নিচে বড় বড় আগ্নেয়গিরি আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করেছে, প্রশান্ত মহাসাগর নিয়ে গবেষণা করেছে। প্রশান্ত মহাসাগরের একটা জায়গায় মাঝখানে যে বিজ্ঞানীরা হাজার হাজার পাইপ ঢুকাইয়া এরপরে গবেষণা করে দেখে সাগরের তলদেশে আসলে আগুন। আরে পাইপ ঢুকাইতে ঢুকাইতে সাগরের তলদেশে যায় আর পাইপগুলো পুইরা যায়, পাইপগুলো পুড়ে যায়। শেষ পর্যন্ত ফায়ার প্রুফ পাইপ, যেই পাইপ আগুনে পুড়ে না এমন পাইপ ঢুকাইছে যেই পাইপ আগুনেও পুড়ে না। কিন্তু ওই পাইপ ঢুকানোর পরেও ওই আগুন এমন পাওয়ারফুল, পাইপগুলা মুহূর্তেই গইলা যায়। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা বলে জগতের মানুষ আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না। আরে তারা কিন্তু আপনার আমার মতো মুসলমান না, ইহুদি নাসারা খ্রিস্টান বিজ্ঞানী আমেরিকার বলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আরে সাগর সেদিন উত্তোলিত হয়ে যাবে, আগুন বের হয়ে যাবে, আগুন বের হয়ে যাবে, আগুন বের হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর সাথে সাথে পৃথিবীতে যত কবর আছে কবরগুলো ফেটে যাবে। কি হবে? একটু মনোযোগ দেন, সাথে সাথে কবরগুলা কি হবে? আল্লাহ এবার বলতেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, সমস্ত পৃথিবীর মধ্যে সব কবরগুলা ফেটে যাবে, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, কবরগুলো ফেটে যাবে, উন্মোচিত হবে। তার মানে কি বুঝলেন আপনি? আমি কবরের ভিতরে থাকবো কি থাকবো না? আরো জোরে কন, থাকবো কি থাকবো না? অনন্তকাল, আরে কোনো সীমা নাই, সীমা নাই, কোনো সময়ের কোনো পরিসীমা নাই। এজন্যই আল্লাহ ডাক দিয়া বলে হাবিব ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো প্রতারণার জায়গা, প্রতারণার জায়গা। আল্লাহ নিজে বলে দুনিয়াটা হলো ধোকার জায়গা। ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, এই মেঘদার নতুন পাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মেম্বার সাহেবের বাড়ির মাহফিলে আমি বলে যাই, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ কোরআনে বলতেছে হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আরে দুনিয়াটা প্রতারণার জায়গা, এই দুনিয়াটা শুধু ধোকার জায়গা, ধোকার জায়গা। কথা বলেন ঘোষণা দিছে কে? আরো জোরে বলেন ঘোষণা দিছে কে? কেন ধোকার জায়গা? মানুষগুলো শুধু দুনিয়ায় বসে ধোকায় ধোকায় কাটায়। আল্লাহ বলে বান্দা এই দুনিয়াটা এমন ধোকার জায়গা, সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য রে বান্দা। তুমি তো মনে করছো তুমি স্থায়ী বাসিন্দা। এই দুনিয়াটা হলো অপেক্ষা করার স্বল্প সময়ের জায়গা। আমার অনেক প্রবাসী ভাইরা কেউ যদি বিদেশের বাড়িতে যায়, বিমানবন্দরে অপেক্ষার জন্য ওয়েটিং রুম আছে। কথা কন ঠিক কিনা? হজ করার জন্য মক্কায় গেলে ফ্লাইটের এখনো আপনার 3 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা বাকি আছে, আপনার জন্য একটা ওয়েটিং রুম আছে, ওইখানে আপনি বসবেন। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনার গন্তব্য ওই ওয়েটিং রুম না। আপনি যাইবেন সৌদি, আপনি যাইবেন কাতার, আপনি যাবেন দুবাই, ওইখানে শুধুমাত্র গেছেন, অপেক্ষা করতেছেন 2 ঘন্টা 3 ঘন্টা ফ্লাইটের জন্য। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে ডাক দিয়া বলে হাবিব এই দুনিয়াটা ওয়েটিং রুম,
আপনার উম্মত পৃথিবীতে গেছে সাময়িক অল্প সময়ের জন্য, এই ওয়েটিং রুমে যাইয়া তারা যেন গন্তব্য ভুইলা না যায়, কথা কন না, তারা যেন গন্তব্য ভুইলা না যায়, ফ্লাইট যেন মিস না করে, টাইমের সময়ের মূল্য যেন বোঝে। আমার 2 ঘন্টা পরে, কথা কন ঠিক কিনা, 2 ঘন্টা পরে ডাক দিবে অমুক এয়ারলাইন চলে আসছে, আপনি না যায় যদি বইসা থাকেন বোর্ডিং পাস হবে না, কথা কন ঠিক কিনা, আপনার ফ্লাইট মিস হয়ে যাবে, আপনি হয়তো ফ্লাইটে উঠতে পারবেন না। কিন্তু দুনিয়ার ওয়েটিং রুমে যদি বইসা পলাইয়াও থাকতে চান, আজরাইল কিন্তু আপনাকে থাকতে দিবে না। কেউ পৃথিবীতে থাকতে পারে না রে বাবা, আপনিও থাকতে পারবেন না। যদি পারতেন, আরে গত বছর এই মেঘদাইরে কত মানুষ ছিল, এই বছর এই মানুষগুলাই মাহফিলের মধ্যে নাই, কথা কন না। আরে মেঘদাইরের কত মানুষ এই গত মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত জানাজা হয়ে গেছে, আজকে কবরের মধ্যে কি অবস্থায় আছে আমরা জানি না। আরে গত বছরও এই মাহফিলে মহিন ভাই ছিল, কথা কন না, পালাখালে সারা সব সময় দেখা হইতো, হাসি দিয়ে কথা কইতো, যখন অসুস্থ তখনও আমার সাথে কথা কয়, ভাই একটু দোয়া কইরেন আমার জন্য। কত দোয়া তার জন্য পালাখাল মসজিদে করলাম, কিন্তু আজকে মাহফিলে মহিন ভাই নাই, সব ভাইরে দেখি এত অল্প বয়স, বেশি বয়স হয় নাই, দাড়িও কিন্তু পাকে নাই, এত অল্প বয়সে আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। ও মেঘদাইরের মুসলমান, একটা দিনও তো খবর নিতে পারলাম না। আজকে কত মানুষ মেঘদের জমির ভিতরে ঘুমায় আছে, মনটার একটু প্রশ্ন করে দেখো রে মন, তুমিও তো ওই কবরের মধ্যে একদিন ঘুমাইবা। ও মন, এই ওয়েটিং রুমে কিন্তু থাকার জায়গা না রে মন। এমন একটা দিন, এমন একটা সময় নাই যেদিন মানুষের মৃত্যুর সংবাদ মসজিদ থেকে না ঘোষণা হয়। এমন একটা ফজর নাই যেই ফজরে মৃত্যুর সংবাদ না ঘোষণা দেয়, তখন ঠিক কিনা। এর ফলেও মানুষ দুনিয়ার জন্য এত পাগল, আল্লাহ এতগুলা সূরা নাজিল করে জানাইয়া দিলেন, ও আমার বান্দারা, এই দুনিয়ায় কিন্তু থাকতে পারবা না, অপেক্ষা করার জায়গা ওয়েটিং রুম। ওয়েটিং রুমের ভিতরে বিছনা বালিশ বেডিং লইয়া থাকা যায় না, কথা কন ঠিক কিনা। অল্প একটু জায়গায় বৈশা বৈশা অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা দুনিয়ার জন্য এমন পাগল হইছি, এই ওয়েটিং রুমের মধ্যে আমরা বাড়ি ঘর কইরা ফেলাইছি, কথা কন ঠিক না বেঠিক, আর যারা কন ঠিক না বেঠিক। ও যুবক আমার, গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যত দূর যায় আমি বলি রে বাবা, অন্তরের কানটা লাগান, দিলের কানটা লাগায়া শুনে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আরে যেদিন ওই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ওই আকাশে নক্ষত্রগুলা যখন সব একসাথে জমিনের ভিতরে ঝরে ঝরে পড়বে, সাথে সাথে কবরগুলো সব যেদিন ফেটে যাবে, আর সমস্ত সমুদ্রের মধ্য থেকে যখন আগুন বাহির হবে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষগুলো তখন দেখবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আরে ওই সময় জগতের মানুষগুলো দেখবে, দুনিয়ায় বসে মানুষগুলো কি করেছে তারা তখন সবকিছু দেখতে পারবে। সুবহানাল্লাহ কোন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে এই ওয়েটিং রুমে বৈশা কি করছিলাম, কি করছিলাম, কি করছিলাম, ভালো কাজ না খারাপ কাজ, নেক আমল না বদ আমল, কি আমল করছিলাম। আল্লাহ জানাইয়া দিলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমার বন্ধু, সেদিন সব কিছু আপনার উম্মত গুলা দেখতে পাইবে। আপনি একটু বইলা দেন,
এতবার আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার দিছে, কথা কোন ঠিক কিনা? ও যুবক, তোমার সব কিছু সেদিন আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, প্রত্যেকটা নফস সেদিন জানতে পারবে দুনিয়ায় বসে সে কি কাজ করেছে। সব কিছু আমলনামা সেদিন ফ্লাশ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসা, জিব্রাইল হাজির হয়ে বলে, ইয়া নবী আল্লাহ রব্বুল আলামিন একটা খুশ খবর দিছে। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল যদি চাই নবী গো, আসমান থেকে কয় ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিব্রাইলের পক্ষে তা গোনা সম্ভব। সুবহানাল্লাহ কন্যা, আমি এমন এক ফেরেশতা, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, চাইলে আমার পক্ষে তা গোনা সম্ভব। সুবহানাল্লাহ কন্যা, আপনারা পারবেন নি গুনতে? কথা কন্যা, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পড়ে, জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, চাইলে আমি তা গুনতে পারি, কিন্তু আপনার জমিনে আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে, আপনার উম্মতের মধ্যে যারা যুবক, যৌবন বয়স যাদের, তারা যদি একটা সেজদায় পড়ে যায়, কয়টা? আপনার উম্মতের মধ্যে যারা যুবক, এই যুবক বয়সে যদি তারা আল্লাহর জন্য একটা সিজদায় পড়ে যায়, ওই একটা সিজদায় আল্লাহ যত নেকি দিবে আমি জিব্রাইলের গুনাহ সম্ভব না। নবী গো, আমি গুনতে পারবো না, এত পরিমাণ নেকি আমার আল্লাহ একটা সেজদার কারণে দিয়া দেয়। একটা সেজদার কারণে এত পরিমাণ নেকি দিয়া দেয়। আজকের সেই সেজদা দেওয়ার সময় তোমার নাই রে যুবক। গত 3 দিন আগে, আহারে গত সপ্তাহের ভিতরে একটা নিউজে দেখলাম, ঢাকায় নিউরো সায়েন্স হসপিটাল, যেটা ওই হসপিটালের ভিতরে হসপিটালের ইনচার্জ ডাক্তার, তিনি একটা সাক্ষাৎকারে বলতেছে, কয় ঢাকার নিউরো সায়েন্স মেডিকেলের মধ্যে এখন স্ট্রোকের রোগী আসে বেশি, আর অধিকাংশ রোগী যুবক, অল্প বয়সে। অধিকাংশ যুবক অল্প বয়সে স্ট্রোক করে মারা যায়। তুমি কি মনে করছো ভালো মানুষ বাড়ির থেকে বাহির হইছে, সকালবেলা গরম ভাত খাওয়া দিছে মা, বাবা অফিসে যায়, মা ঘর থেকে বিদায় দিয়া দিছে, বাবা আমার যায়, আবার বৃহস্পতিবার হইলে বাবা আমার আসবে। ঘর থেকে বাইকটা নিয়ে বাহির হয়ে গেছে দাউদ কান্দি, ফরিদা আরাফাত। আরে হঠাৎ করে বাস একটার সাথে অ্যাক্সিডেন্ট, মুখোমুখি সংঘর্ষ। হঠাৎ করে মার মোবাইলে, মার ফোনে মোবাইল করে জানায় আদার আব্দুর রহিমের মা, তোমার আব্দুর রহিম আর নাই, এমন অ্যাক্সিডেন্ট করেছে, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, লাশটা আর চেনা যায় না। শেষ পর্যন্ত পরনের কাপড় দেইখা তোমার লাশ চিহ্নিত করে রে যুবক। তোমার এত সুন্দর চেহারা, 3.5 হাতের বডি, কি হইল রে যুবক? তোমার মা তোমার লাশ দেখে এরপরও চিনে না রে যুবক। কি মনে করছো? তুমি মনে করছো এখনো বহুত হায়াত পাইবা না? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব
আপনি জানাইয়া দেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে, প্রত্যেকটা মানুষ তার সেদিন কৃত কর্ম জেনে কামল করেছে সব কিছুর হিসাব সে পেয়ে যাবে। বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে কান হয় কি হয় না? নবীজি ঈমান ওরে শুনো তাহার শান, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? নবীজি ঈমান ওরে শুনো তাহার শান। ওরে যার প্রেমেতে পাগল হইল, ওরে যার প্রেমেতে পাগল হইল স্বয়ং রহমান। আমার নবীজি ঈমান ওরে শোনো তাহার শান। নবীজি ঈমান ওরে শোনো তাহার শান। যার প্রেমেতে পাগল পারা, ওরে যার প্রেমেতে পাগল পারা রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, আমার রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান। খোদার হুকুম পে মেগে, খোদার হুকুম পে মেগে করতো সায়াদান। নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজি ঈমান বৃক্ষলতা তরুলতা বুঝল নবীর শান। বৃক্ষলতা তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমেতে পাগল হইল, যার প্রেমেতে পাগল হইল রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মহব্বত ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? গভীর মনোযোগ বিদ্যায়ের মুসলমান, নবীর শানের কথা একটু বলি রে বাবা। নবীর মহব্বত ভালোবাসার একটা কথা মনে পড়ে গেল, কষ্ট হইতেছে আপনাদের। উহুদের যুদ্ধ যেদিন ৭০ জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, এক এক করে ৭০ জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মদিনার মধ্যে খবর পৌঁছে গেছে, কাফের বেঈমানরা খবর রটা দিছে আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবর মদিনায় রটা দিছে। নাউজুবিল্লাহ। মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিছে নবী নাই। মদিনায় যখন এই ঘোষণা দিয়ে দিছে, এক মহিলা সাহাবী মদিনা থেকে উহুদের ময়দানে দৌড়ায়। মদিনা থেকে উহুদের ময়দানের দিকে ওই সাহাবী মহিলা দৌড়াইতেছে। দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, পথির মধ্যে একজন দাঁড়ায়া বলে, ও মহিলা, কি জন্য উহুদের ময়দানে যাও? আর যায় লাভ নাই। বলে কেন লাভ নাই? বলে তোমার বাবা মারা গেছে নাই। তোমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আর যে লাভ নাই। মহিলা চিৎকার দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলে, হে পথিক, আমি জানতে চাই না আমার বাবা কেমন আছে? পথিক রে, আমি জানতে চাই
আমার মায়ার নবী কেমন আছে। মহিলা দৌড়াইতেছে দৌড়াইতেছে, প্রতিমধ্যে আরেকজন দেখা হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও মহিলা রে, আর দৌড়ে লাভ নাই, কেন দৌড়াইতেছো? তোমার সন্তানটাও তো মারা গেছে উহুদের ময়দানে, সেও শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলে, ও পথিক, জানতে চাই না, আমি জানতে চাই আমার নবীজি কেমন আছে, একটু বলো। এ বাবা, গভীর মনোযোগ, দৌড়াইতেছে, তারপরও দৌড়াইতেছে। একটু সামনে যাওয়ার পরে একজন দাঁড়ায় কয়, তোমার বড় ভাইটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, সেও নাই। তিন জনের মৃত্যুর সংবাদ শুনল। মহিলা ডাক দিয়া বলে, পথিক, আমি জানতে চাই আমার নবী কেমন আছে, আমি জানতে চাই আমার মায়ের নবী কেমন আছে, একটু বলো। বড় ভাই মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, তোমার স্বামীও দুনিয়ার থেকে চলে গেছে। এ বন্ধুরে, মাও নাই বাবাও নাই, স্বামীকেও হারাইলো, সন্তান একটা হারাইছে। দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানে হাজির। উহুদের ময়দানে হাজির হইয়া মহিলা চিৎকার দিয়ে সাহাবীদেরকে বলতেছে, আর উহুদের ময়দানে মহিলা দেখতেছে একের পর একটা লাশ, 70টা লাশ উহুদের ময়দানে কত বিক্ষত অবস্থায় পড়ে আছে। মহিলা বিশ্বাস করে নিল, হয়তো একটা লাশের মধ্যে রাসূলুল্লাহর লাশ মোবারক মনে হয় পইরা আছে। মহিলা চিৎকার দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আজকে উহুদের ময়দানে আমার নবী কই, আমার নবীর লাশ মোবারক কই। খুঁজতে খুঁজতে তখন শুনতে পাইল নবীজি জীবিত আছে, নবীজি এখনো ইন্তেকাল করেন নাই। নবীজির সামনে হাজির হয়ে গেছে, তাকায়া দেখে নবীর দন্ত মুবারক থেকে রক্ত বাহির হয়ে জমিনে পড়ে। নবীজির মাথার মধ্যে যুদ্ধের হেলমেটটা ভেঙে মাথার সাইড দিয়ে ঢুকে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মহিলা রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে, নবী গো, আমার আজকে স্বামীটা হারাইছি, আমার সন্তানটাও হারাইছি। এই উহুদের যুদ্ধে আমার বাবাকেও আমি হারাইছি। ও নবী, আমার বড় ভাই তাকেও আমি হারাইছি। এরপরও কোনো দুঃখ নাই, কারণ আপনি জীবিত আছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরও কোনো দুঃখ নাই, কারণ আপনি এখনো উহুদের ময়দানে, আপনি রাসূল জীবিত আছে। ও বন্ধুরা আমার, কেমন ছিল রাসূলের প্রেম, কেমন ছিল রাসূলের ভালোবাসা, কথা কন না, কেমন ছিল রাসূলের আশিক ছিল, একটু চিন্তা করে দেখেন। ওই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছিলাম সূরা ইনফিতারের ভিতরে, আল্লাহ এরপর ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দেন, খেয়াল আছে তো? সূরা ইনফিতারের আলোচনা খেয়াল আছে না?
এবার আল্লাহ সূরা ইনফিতারের ভিতরে যখন কিয়ামতে কি কি হবে আল্লাহ বর্ণনা করে এবার মানুষদেরকে ডাক দিলেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে এবার বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, ও মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার পালনকর্তাকে তোমারে ভুলাইয়া রাখছে? হ্যাঁ, কে কইতেছে? জোরে কোন, কে বলতেছে? এবার আল্লাহ আপনাকে আমাকে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, কোন জিনিস তোমারে আল্লাহর থেকে ভুলাইয়া রাখছে, আল্লাহর থেকে তোমারে দূরে সরাইয়া রাখছে? বিরব্বিকাল কারীম, ওই মহামান্বিত সম্মানিত প্রভু, কোন কারণে তুমি সেই প্রভুকে আজকে ভুলে গেলা? জোরে বলেন, ঘোষণাটা কার? ডাক দিছে কে? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, পৃথিবীর মানুষ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আরে যেই আল্লাহ তোমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে, আল্লাহ তার নিজের মন মতো। সুবহানাল্লাহ কন্যা, কার মতো? কার মতো? কথা কন্যা। আল্লাহ এবার ডাক দিয়া বলতেছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, জিনিস আল্লাহ তোমাকে ভুলাইয়া রাখছে আল্লাহর থেকে, যে আল্লাহ তোমাকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে, এ বান্দা এত সুন্দর আকৃতিতে আল্লাহ বলে কাউকে আমি বাড়াই নাই। সুবহানাল্লাহ কন্যা। রব্বুল আলামিন বলতেছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আল্লাহ তোমার এত সুন্দর বানাইছে রে বান্দা, একটু তাকায়া দেখো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সূরা দিয়ে আল্লাহ তোমাকে এমন আকৃতিতে আল্লাহ গঠন করছে, এমন আকৃতিতে আল্লাহ তোমাকে এমন আকৃতি দান করেছে যে এত সুন্দর আকৃতি 18,000 মাখলুকাতের মধ্যে কারো নাই। কথা কোন ঠিক কিনা? এ বান্দা, কোন জিনিস তোমারকে তোমার রবের থেকে দূরে সরায় আনিছে? কোন জিনিস? এত নিয়ামত তোমার এই 3.5 হাত বডিটার ভিতরে। তুমি একটু দেখো, তোমার 3.5 হাত বডির দিকে যদি তুমি তাকাও, তাহলেই তুমি তোমার রবের কথা তোমার স্মরণ হয়ে যাবে, তোমার রবের থেকে তুমি দূরে সরে যাবে না। শুধু 3.5 হাত বডির কথা চিন্তাই করো, যে আল্লাহ তোমাকে নাক দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আরে চিকিৎসা বিজ্ঞান বলে প্রত্যেকটা মানুষ ডেলি 5 থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। কত? 5 থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন প্রত্যেকটা দিন আপনি আমি গ্রহণ করি। যদি 5 লক্ষ টাকার অক্সিজেনও ধরি বাবা, মাসে দাঁড়ায় 5 30 150 1,50,00,000 লক্ষ টাকা। কথা কোন ঠিক কিনা? এক মাসে যদি 1,50,00,000 টাকার অক্সিজেন শুধু গ্রহণ করি, একবার চিন্তা করেন বছরে কয় হাজার কোটি, কত শত কোটি টাকার অক্সিজেন আপনি আমি গ্রহণ করি। কথা কোন ঠিক কিনা? আর যুবক, ওই আল্লাহ বলে, বান্দা কত সুন্দর তোর একটা কপাল দিছি আমার সেজদা দেওয়ার জন্য। এ বান্দা, জবান দিলাম কোরআন পড়ার জন্য, আমি আল্লাহকে ডাক দিবি। আল্লাহ, আমি আল্লাহর নাম নেওয়ার জন্য তোর জবান দিছি। এই বান্দা, তারপর ওই জবান দিয়ে না ফরমান তুই আমার নামটা নিলি না। কথা কোন ঠিক কিনা? আরে ওই আল্লাহ বলে, আমি তোর এমন সূরা দিছি আর কাউকে এত সুন্দর সূরা আমি। কথা কন না, এমন সুন্দর সূরা আল্লাহ দেয় নাই। আল্লাহ বলে, বান্দা
বড় শখ করে তোরে আমি বানাইলাম, আমি চাই না তুই জাহান্নামে যাবি, আমি চাই না তোরে জাহান্নামের ভিতরে দিব বান্দা, আমি চাই না। আমি চাই তোর জন্য এক এক করে 8টা জান্নাত বানাইছি, আমি চাই তুই জান্নাতের ভিতরে ঢোক। সুবহানাল্লাহ। এ বাবা গভীর মনোযোগ, আমি সংক্ষেপ করে আয়াত শেষের দিকে যাচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু আমার শুনে রেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মানুষ তোমরা বিভ্রান্ত হইও না, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা ওই দিনকে অস্বীকার করো না, কিয়ামত দিবসকে তোমরা অস্বীকার করো না, মিথ্যা প্রতিপন্ন মনে করো না, মনে করো না যে কিয়ামত হবে না, এই কথা তোমরা মনে করো না, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। কথা বলেন আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই কথা মনে করার সুযোগ নাই। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা ওই দিনটা সত্য সত্য, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, যেই কথা বলছিলাম এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। আরে এই সূর্যটা পৃথিবীর থেকে এত লক্ষ কিলোমিটার দূরে, আরে এই সূর্যটা পৃথিবীর মধ্যে এত দূরত্বে, আরে পৃথিবীর থেকে সূর্যটা এত ছোট দেখা যায়। কথা কন ঠিক কিনা? আরে তারপরেও চৈত্র মাস খালি মাথায় বের হওয়া যায় না, এমন প্রচন্ড গরম আর গরম। কথা কন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বল, বান্দা ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্যটা তোর মাথার উপরে নেমে আসবে। আধা হাত উপরে সূর্যটা থাকবে। কতটুকু? আধা হাত উপরে সূর্যটা থাকবে। সূর্যর 12টা মুখ দিয়ে সে একসাথে তাপ দিতে থাকবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এমন অবস্থা শুরু হয়ে যাবে, আরে সেদিন যখন সূর্যটা নেমে আসবে বন্ধু, মানুষগুলো চিল্লা পাল্লা শুরু করে দিবে মাশারের কঠিন ওই মুসিবতের দিনে। নফসি 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 বলে চিৎকার করতে থাকবে। সূর্যের তাপে মাথার ভিতরে গিলু গুলা টকবক টকবক করে ফুটে, 2 কান থেকে মগজগুলো বেয়ে বেয়ে পড়বে। এমন তীব্র গরম হবে, ওই গরমের যন্ত্রণায় প্রচন্ড গরমে মানুষগুলো কিয়ামতের মাশরের মুসিবতের দিনে নবী ডাক দিয়া বলে, কারো ঘাম হবে কিয়ামতের ময়দানে পার টাকনু গিরা পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে পার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে সেদিন কাঁধ পর্যন্ত, কারো ঘাম হবে সেদিন নাক পর্যন্ত, কেউ পুরা ঘামের ভিতরে ডুবে যাবে। ঘামের মধ্যে সেদিন কিয়ামতের ময়দানে মানুষগুলো সাঁতরাইবে। সেদিন আপনার আমার কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। সেদিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে কেউ শাফায়াত করবে না, শুধু একজন শাফায়াত করবে, সেই জন হইল নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি ডাক দিয়ে বলে, আনা আউয়ালুশ শাফি, আমি কিয়ামতের ময়দানে আমি হলাম শাফি, আমি সুপারিশ করব। আমি রাসূল সেদিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সুপারিশ করব। আল্লাহু আকবার কন্যা। নবী বলে, সেদিন আমি সুপারিশ করব, আমাকে সুপারিশের পাওয়ার দিবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, সুপারিশের পাওয়ার সেদিন কে দিবে? আল্লাহ তার হাবিবকে সেদিন সুপারিশের পাওয়ার দিবে। ও মেঘদাইরের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে সেদিনের ব্যাপারে জানায় দিলেন, হাবিব এই দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, আরে বড় কঠিন সেদিন অবস্থা। এ বন্ধু একটু গভীর মনোযোগ দেন, সেদিন কেমন কঠিন অবস্থা।
আল্লাহ সূরা জুমারের ভিতরে তুলে ধরলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আরে সেদিন কিয়ামতের ওই ময়দান থেকে মানুষ, নবী কয় আমার উম্মত যেগুলা জাহান্নামে যাবে, জাহান্নামী উম্মত গুলোকে জাহান্নামের দিকে ধমক দিতে দিতে হাকায়া হাকায়া তখন জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে রাখাল দেখবেন গরুরকে পিটাইতে পিটাইতে নেয়, কথা কোন ঠিক? মানুষ, নবী কয় উম্মত সেদিন কিয়ামতের দিন কাফের মুশরিক বেঈমান যারা জাহান্নামে যাবে পিটাইতে পিটাইতে নিবে, কি করতে করতে নিবে? বাবা গভীর মনোযোগ। নবী রাহমাতুল লিল আলামিন বলে কাফের মুশরিকরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, যখন জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছাবে, তাদের লাঞ্ছনা আর অপমান চারদিক থেকে জাহান্নামীদেরকে সবাই টিটকারি করবে, লাঞ্ছনা করে অপমান করবে। মানুষগুলো দেখায় দেখায় বলবে দেখ জাহান্নামী জাহান্নামী যায়। যখন জাহান্নামের গেটের কাছে জাহান্নামের আজাব পৌঁছাইবে, রব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আহারে যখন জাহান্নামীরা জাহান্নামের গেটের কাছে গিয়া দাঁড়াইবে, হাতে পায়ে বেড়ে দিয়া ডান্ডা বেড়ে দিয়া বাঁধবে। দুনিয়ার আদালতে দেখবেন যারা বড় সন্ত্রাসী কোমরের ভিতরে বাঁধে, ডান্ডা বেরি দেয়, শিকল দিয়া বাঁধে, আর চারদিক থেকে দেখেন দুনিয়ায় কত অপমান। ডিম মারে ডিম, কথা কয় না? ডিম মারে ডিম মারে, শুধু ডিম নয়, অপরাধীদেরকে মানুষ এমনও চায় যে ছিঁড়ে ফেলবে। কত পুলিশ প্রশাসন সেনাবাহিনী প্রটোকল দিয়া তারপর ম্যাজিস্ট্রেট আদালতের ভিতরে উঠায়। কিয়ামতের দিন সেম এর থেকেও বেশি অবস্থা হবে। জাহান্নামীদেরকে দেখে এরকম জাহান্নাম তর্জন গর্জন শুরু করবে, জাহান্নামের গর্জন শুরু হয়ে যাবে, এমন জোরে গর্জন দিবে কিয়ামতের মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আরে কিয়ামতের মানুষগুলো সমস্ত নবীরা পর্যন্ত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে কাঁদবে। জমিনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে যাইবে সেদিন। কি মনে করেছো মেঘদাইরের মুসলমান, সেদিন কি কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের মাহশারের ময়দানে। যখন গেটের কাছে জাহান্নামের গেটের কাছে গিয়া যখন জাহান্নামীরা দাঁড়াইবে, জাহান্নামের গেটের কাছে দাঁড়ানোর পরে জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া তখন তাদেরকে বলবে জাহান্নামীরা, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم। সেদিন জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের ফেরেশতারা সেদিন জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم। এরে জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো রাসূল আসে না? কথা বল না। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামী আজকে কেন জাহান্নামে যাও? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মাঝে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের মাঝে কি কোনো নবী যায় নাই?
ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম, যেই রাসূল তোমাদেরকে আল্লাহর আয়াত শুনাইছে, ওয়া ইউনযিরুনাকুম তোমাদেরকে সতর্ক করেছে, এরকম কি কেউ যায় নাই? তোমাদের কি কোনো নবী রাসূল এরকম জাহান্নামের কথা কি শুনায় নাই? কেন আজকে জাহান্নামে আসলা? কোন হুজুর কি তোমাদেরকে সতর্ক করে নাই কেন জাহান্নামে আসলা? এই কথা বলবে। আর জাহান্নামীদের কথা শোনার পরে তখন আপনি আহারে জাহান্নামীরা সেদিনে বলবে ক্বালু বালা, আরে জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলছি। কি বলবে? জাহান্নামীরা সেদিন ডাক দিয়ে বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে সতর্ক করছে, জাহান্নামের ভয় দেখাইছে, এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা যখন বলবে হ্যাঁ আমাদেরকে দুনিয়ায় বসে বহুবার সতর্ক করেছে, কিন্তু আমরা শুনি নাই। জাহান্নামীরা তখন বলা শুরু করে দিবে, আরে এতবার সতর্ক করেছে তারপরও শুনো নাই। ফেরেশতারা বলবে এবার জাহান্নামের ভিতরে ঢুকো। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ও কাফেরেরা, আরে আজকে তোমাদের জন্য আল্লাহর আযাব অবধারিত, আজকে জাহান্নামের ভিতরে ঢুকো, জাহান্নামের ভিতরে তোমাদের জন্য জায়গা, জাহান্নামের ভিতরেই তোমরা থাকবে, ওই জায়গায় তোমাদের জন্য ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এরপরে আল্লাহর ফেরেশতারা বলে এটা এমন এক জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে অহংকারীদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে, এটা অহংকারকারীদের বাসস্থান। কাদের বাসস্থান জোরে কর না? হ্যাঁ, জাহান্নামের বাসস্থান না? মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন ভালো যদি সারা জীবন কাঁদলেন নবী ওই যে মদিনায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি, ও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, জোরে বলেন ভালো যদি বাসতে হয়, তোমার দুঃখ যাতনা তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি ভাইজান নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া ফালায়। কতক্ষণ ঠিক কিনা? নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া ফালায়। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় দিও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, জাহান্নামের ঘেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। কতক্ষণ ঠিক কিনা? জাহান্নামের ঘেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু
মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মায়ের সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এ বাবা, গভীর রাত হয়ে গেছে, আর সামনে যাব না, তবে শেষ করি একটা কথা বলে দেই। এই সূরাটার পুরো আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার রে বাবা, কথা কন না। আমি আর সময় নিব না, তবে সূরার শেষ আয়াতটা আপনাদেরকে শোনাই। রব্বুল আলামিন বলে দিলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলে, বান্দা, কিয়ামতের সেই মুসিবতের দিনে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিনে কিয়ামতে কোনো নফস, কোনো মানুষ, কোনো মানুষের কাজে আসবে না। এমন একটা দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাবা সন্তানের কোনো উপকার করবে না, একটা নেক আমল দিবে না। এমন কঠিন ওই মুসিবতের দিনে রব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কর্তৃত্ব ক্ষমতা যার থাকবে, জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ। সেদিন তার ক্ষমতা, আল্লাহ ছাড়া সেদিন আর কেউ নাই। নবী সাফায়াতকারী, কথা কোন ঠিক কিনা? রসুল ছাড়া কেউ নাই মুসলমান, এজন্য নবীর মোহাব্বত ছাড়া কিছু নাই। শেষ বেলায় বলে যাই মেঘদাইরের মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের এই মাহফিল থেকে বলে যাই, নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে যদি না থাকে, কোনো মুসলমান জান্নাতে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জীবনের থেকে নবীকে মোহাব্বত করতে হবে, জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে, কথা কোন ঠিক কিনা? জীবন রসুলের প্রেমে দিতে হবে। যদি বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ নবীকে আঘাত দিয়ে কথা বলে, প্রয়োজনে জীবন দিব, ঈমান দিব না। ও মুসলমান, কথা বলেন, নবীর জন্য জীবন দিতেও রাজি কারা কারা? হাত জাগান, আরো জোরে বলেন রাজি আছি না নাই? যদি রসুলের শানে বেয়াদবি করে কেউ কথা বলে, আল্লাহর কসম জীবন দিব, কিন্তু নবীর শানে বেয়াদবি বরদাস্ত করা হবে না। ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা?